আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আলী এ আরাফাতের আরেকটি ষড়যন্ত্রের তথ্য ফাঁস। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর তথ্য ষড়যন্ত্র চলছিল। কথা ছিল হবে জুডিশিয়াল কু। এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এই জুডিশিয়াল কুয়ের পরিকল্পনার তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা। তাদের দেওয়া তথ্য পেয়ে ষড়যন্ত্র রুখে দিয়েছেন শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, আপনারা জানেন গতকাল শিক্ষার্থীরা হাইকোর্ট ঘেরাও করেন এবং প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেন। এর পেছনের কি কারণ ছিল? এর পেছনে ছিল চাঞ্চল্যকর এক ঘটনা। জুডিশিয়াল কুয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণার একটা পায়তারা ছিল, যা ছাত্র জনতার আন্দোলনে রুখে দিতে সম্ভব হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন হাতে এসেছে। প্রিয় দর্শক, আপনাদের জন্য পুরো প্রতিবেদনটি উপস্থাপন করছি, ভিডিওটি দেখতে থাকুন। এবারে জানাবো সজীব ওয়াজেদ জয়ের বারবার বক্তব্য পরিবর্তন কিসের লক্ষণ, জানালেন আলী রিয়াজ। গণঅভ্যুত্থানের মুখে পলাতক শেখ হাসিনার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ৫ই আগস্ট থেকে যেসব কথাবার্তা বলছেন সেগুলোকে কেবলমাত্র একটা বড় ধরনের ধাক্কার প্রতিক্রিয়া, কিংবা কি বলবেন কি করবেন সে বিষয়ে অস্থিরতা প্রকাশ বলে মনে করবার কোনো কারণ নেই। এর পেছনে রয়েছে অনেকগুলো নীলনকশা, আর এই নীলনকশাগুলো ফাঁস করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ডিপার্টমেন্টের রাজনীতি এবং সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ। জানাবো নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া। শারীরিকভাবে সুস্থ হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে পিলখানা ছাত্র আন্দোলনে হত্যায় হাসিনার বিচার দাবি। ২০০৯ সালে পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা হত্যা, ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বর, ২০২১ সালের মার্চে হেফাজতে ইসলামের নেতাকর্মী এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করতে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এজন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার শাস্তির দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। জানিয়ে দেব পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, গণঅভ্যুত্থানে পতিত স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। তিনি বলেন, দেশে অস্থিরতা তৈরি করে বিজয় ছিনিয়ে নিতে প্রশাসন, আইন ও বিচার বিভাগ সহ বিভিন্ন বাহিনীতে আওয়ামী লীগের লোকজন বসানো হয়েছে এবং তাদের সন্ত্রাসী বাহিনী ষড়যন্ত্র করছে। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয় নস্যাৎ করতে দেওয়া হবে না। শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয় থেকে ছাত্র হত্যাকারীদের ছাত্রলীগের সন্ত্রাসীদের উস্কে দিচ্ছে। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা এখন নব্য বিএনপি হতে চেষ্টা করছে। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারী নিজেদের রক্ষা করতে নব্য বিএনপি হতে চেষ্টা করছেন। দুর্নীতি, অনাচার, লুটপাট আর মানুষের উপর অত্যাচারকে আড়াল করতে তারা এ কৌশল বেছে নিয়েছেন বলে মন্তব্য করেন আমিনুল হক। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। জয় আরাফাতের আরেকটি ষড়যন্ত্র তথ্য ফাঁস, চক্রান্তে ছিল জুডিশিয়াল কু। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর তথ্য ষড়যন্ত্র ছিল। কথা ছিল হবে জুডিশিয়াল কু। আর এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এই জুডিশিয়াল কুয়ের পরিকল্পনার তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা। তাদের দেওয়া তথ্য পেয়ে ষড়যন্ত্র রুখে দিয়েছেন শিক্ষার্থী।